আমাদের চারপাশের ডিজিটাল বিশ্বটা আসলে কিভাবে কাজ করে এর মূলে আছে কিছু খুব সাধারণ সুইচ। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই জিনিসটা নিয়ে কথা বলবো, লজিক গেট, যা সব স্মার্ট প্রযুক্তির ভিত্তি। আমরা প্রথমে জানব এর পেছনে মূল ধারণাটা কি, এরপর একে একে পরিচিত হব কিছু মৌলিক গেটের সাথে। তারপর দেখব এদের মধ্যে কোনগুলোর বিশেষ ক্ষমতা আছে আর কোনগুলো বিশেষ বিশেষ কাজের জন্য তৈরি, আর সবশেষে দেখব কিভাবে এই ছোট ছোট গেট মিলেই তৈরি হয় বড় বড় গ্যাজেট। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, আমরা যে প্রতিদিন স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করি, কখনো কি মনে প্রশ্ন জেগেছে এগুলো এত জটিল সব কাজ করে কিভাবে? এর মূলে কিন্তু একটা খুবই সাধারণ প্রশ্ন রয়েছে। উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একটা খুব সাধারণ ধারণার মধ্যে। ভাবুন তো, বিশাল বিশাল সব জটিল সমস্যাকে যদি আমরা লক্ষ লক্ষ কোটি কোটি সহজ হ্যাঁ বা না সিদ্ধান্তে ভেঙে ফেলি, তাহলে কেমন হয়? ঠিক এই কাজটাই করে ডিজিটাল সার্কিট। এই হ্যাঁ না সিদ্ধান্তগুলোই হলো ডিজিটাল দুনিয়ার ভাষা। আর এই হ্যাঁ বা নায়ের সিদ্ধান্তগুলো যারা নেয় তারাই হলো লজিক গেট। এগুলো হলো ক্ষুদ্র ক্ষুদ্র ইলেকট্রনিক সুইচ, যা আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। চলুন এবার তাহলে মূল খেলোয়াড়দের সাথে পরিচিত হওয়া যাক। ডিজিটাল লজিকের জগতে তিনটি গেটকে বলা হয় সবচেয়ে মৌলিক: ওআর, অ্যান্ড আর নট। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, প্রত্যেকটা গেট কিন্তু একটা খুব সহজ আর নির্দিষ্ট নিয়ম মেনে চলে। যেমন ধরুন ওআর গেট, ওর নিয়ম হলো যে কোনো একটা ইনপুট যদি 1 বা হাই হয় তাহলে আউটপুট হাই হবে। অন্যদিকে অ্যান্ড গেটটা একটু কড়া, সে বলবে আমার সব ইনপুট হাই না হলে আমি আউটপুট হাই দেব না। আর নট গেট, ও তো সবচেয়ে সহজ, যা পাবে তাকেই উল্টে দেবে। আর এই সহজ নিয়মগুলো দিয়েই কিন্তু দারুণ সব বাস্তব সমস্যার সমাধান করা হয়। ধরুন একটা অ্যালার্ম সিস্টেম, যেখানে দরজা বা জানালা যে কোনো একটা খুললেই অ্যালার্ম বাজবে। এখানে কাজ করে একটা ওআর গেট। বেশ, মৌলিক গেটগুলো তো জানা হলো, কিন্তু ভাবুন তো ব্যাপারটা কেমন হবে যদি আমাদের কাছে এমন একটা মাস্টার গেট থাকে যা দিয়ে বাকি সব কিছু বানিয়ে ফেলা যায়। এখানেই আসছে ন্যান্ড গেট। নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা হলো নট আর অ্যান্ডের একটা মিশ্রণ। মানে একটা অ্যান্ড গেটের আউটপুটকে যদি উল্টে দেওয়া হয় তাহলেই আমরা পাই একটা ন্যান্ড গেট। এই ট্রুথ টেবল বা সত্যক সারণীটা দেখুন, কি দেখতে পাচ্ছি আমরা? যখন দুটো ইনপুটই হাই বা 1, ঠিক তখনই আউটপুট লো বা 0 হচ্ছে। আর এই বিশেষ আচরণটার মধ্যেই এর আসল সুপার পাওয়ারটা লুকিয়ে আছে। তো প্রশ্ন হলো, এই একটা গেটকে নিয়ে এত মাতামাতি কেন? এটা ডিজিটাল ইলেকট্রনিক্সের ডিজাইনিং আর কার্যকারিতার একটা খুব গুরুত্বপূর্ণ দিক আমাদের সামনে তুলে ধরে। কারণটা হলো এর একটা বিশেষ ক্ষমতা আছে, যাকে আমরা বলি ইউনিভার্সালিটি বা সার্বজনীনতা। মানে এই ন্যান্ড গেট একাই 100। এটা হলো সেই মাস্টার বিল্ডিং ব্লক যা দিয়ে আপনি অন্য যে কোনো গেট, অ্যান্ড অর নট, সব কিছু বানিয়ে ফেলতে পারবেন। দারুণ না ব্যাপারটা? দেখুন কত সহজে এটা করা যায়। একটা ন্যান্ড গেটের দুটো ইনপুটকে যদি আমরা একসাথে জুড়ে দিই তাহলে ওটা একটা নট গেটের মতো কাজ করতে শুরু করে। ঠিক একইভাবে কয়েকটি ন্যান্ড গেটকে নির্দিষ্ট উপায়ে সাজিয়ে আমরা অ্যান্ড বা অর গেটও তৈরি করে ফেলতে পারি। হ্যাঁ, ন্যান্ডের মতো নর গেটও কিন্তু একটা ইউনিভার্সাল গেট, কিন্তু সার্কিট তৈরির সময় ন্যান্ড গেটকেই বেশি প্রাধান্য দেওয়া হয়, কারণ এটা তুলনামূলকভাবে দ্রুত কাজ করে আর খরচও কমায়। চলুন এবার আমরা এমন দুটো বিশেষ গেটের কথা বলবো যেগুলো খুব নির্দিষ্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কাজের জন্য তৈরি করা হয়েছে। এদের একজন হলো XOR গেট, যাকে আমরা বলতে পারি পার্থক্য খোঁজার গেট। এর কাজ হলো যখন দুটো ইনপুট আলাদা হবে শুধু তখনই আউটপুট 1 দেওয়া। আর এর ঠিক উল্টোটা হলো XNOR গেট, মানে সমতা খোঁজার গেট। যখন দুটো ইনপুট একই রকম হবে তখনও আউটপুট 1 দেবে। তাহলে বুঝতেই পারছেন এই গেটগুলোর কাজ কতটা জরুরি। কম্পিউটারে যোগ বিয়োগের মতো গাণিতিক কাজ করার জন্য XOR গেট অপরিহার্য। আবার ডেটা ঠিকঠাক আছে কিনা বা দুটো জিনিস একই কিনা তা পরীক্ষা করার জন্য XNOR গেট ব্যবহার করা হয়। আচ্ছা,
এতক্ষণ তো আমরা আলাদা আলাদা গেট নিয়ে কথা বললাম। এবার চলুন দেখি কিভাবে এই সহজ সরল ব্লকগুলো মিলেমিশে আরও জটিল আর কাজের জিনিস তৈরি করে। ডিজিটাল লজিকের জগতে ডি মর্গানের উপপাদ্য একটা যুগান্তকারী ধারণা। এটা আমাদের একটা সহজ সূত্র দেয়, যা দিয়ে আমরা এক ধরনের গেটকে অন্য ধরনের গেটের সমতুল্য প্রমাণ করতে পারি। এতে সার্কিট ডিজাইন করা অনেক সহজ হয়ে যায়। সহজ ভাষায় বলতে গেলে এই উপপাদ্য আমাদের দেখায় যে একটা ন্যান্ড গেট আসলে এমন একটা ওআর গেটের সমান, যার ইনপুটগুলোকে আগে থেকেই উল্টে দেওয়া হয়েছে। এই ধারণাটা ডিজাইনারদের জন্য খুবই কাজের, কারণ এর ফলে তারা প্রায়ই শুধু এক ধরনের গেট ব্যবহার করেই পুরো সার্কিট ডিজাইন করে ফেলতে পারেন। একটা হাফ অ্যাডার হলো এর দারুণ একটা উদাহরণ। দুটো বাইনারি বিট যোগ করার জন্য এই সার্কিট ব্যবহার করা হয়। দেখুন, একটা XOR গেট আর একটা AND গেট একসাথে মিলে কিভাবে যোগের কাজটা করে ফেলছে। কম্পিউটারের সমস্ত গাণিতিক কাজের ভিত্তি কিন্তু এমনিখানে। আমাদের পুরো আলোচনার সারসংক্ষেপ হলো এই চারটা। এখানে প্রত্যেকটা গেটের মূল কাজ, তাদের সার্বজনীন ক্ষমতা আছে কিনা, সব এক জায়গায় দেওয়া আছে। এটা একবার দেখে নিলে পুরো ব্যাপারটা মাথায় গেঁথে যাবে। তাহলে সারসংক্ষেপে আমরা কি শিখলাম? আমরা জানলাম পুরো ডিজিটাল জগৎটাই দাঁড়িয়ে আছে কিছু হ্যাঁ না সিদ্ধান্তের ওপর। ন্যান্ড আর নর হল ইউনিভার্সাল গেট। গাণিতিক কাজের জন্য XOR আর সমতা পরীক্ষার জন্য XNOR খুব জরুরি। আর ডি মর্গানের উপপাদ্য আমাদের সার্কিট ডিজাইনকে আরও সহজ করে দেয়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আজকের দিনের সবচেয়ে শক্তিশালী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AIও কিন্তু তৈরি হয়েছে এই একই রকম সহজ সরল লজিক গেটের উপর ভিত্তি করে। ভাবুন তো, এত সাধারণ নিয়ম থেকে যদি এত বিশাল জটিলতার জন্ম হতে পারে, তাহলে বুদ্ধিমত্তা জিনিসটা আসলে কী?